এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এমবিএতে এবছর অ্যাডমিশান নিয়েছো 2026-এ, এমবিএ যারা ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট, দেখো এমবিএ ফার্স্ট সেমেস্টার বা মানে এটা ম্যাকআউট ইউনিভার্সিটিতে অনেকে পড়তে পারো, অনেকে অন্য আদার ইউনিভার্সিটিতেও পড়তে পারো। আমাদের এখানে দেখো ইভেন সেমেস্টার, অড সেমেস্টার এই দুটো ভাগ থাকে। তো ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা যদি তোমরা ম্যাকআউট ইউনিভার্সিটি স্টুডেন্ট হও তাহলে তোমরা অলরেডি জানো যে 4 ডিসেম্বর থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের হাতে প্রায় 120 দিন মতোই আমাদের হাতে রয়েছে প্রায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকেও এমবিএ পড়ছো, এমবিএ সিলেবাসটা মোরাললেস কিন্তু প্রায় সেম সব ইউনিভার্সিটির। ফার্স্ট সেমেস্টারে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু প্রেশার থাকে, কেননা ফার্স্ট সেমেস্টারে দেখবে স্ট্যাটিস্টিক্স থাকে, অ্যাকাউন্টস থাকে, ইকোনমিক্স থাকে, এই এতগুলো পেপার একসঙ্গে থাকে। এবং এই সাবজেক্টগুলোর মধ্যে ইকোনমিক্সের মধ্যে ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, তো এগুলো কিন্তু অনেক বড় সিলেবাস। এই সিলেবাস কিন্তু এখন হাতে আমাদের যে সময় আছে, এই সময়ে পুরো কমপ্লিট করতে গেলে কিন্তু খুব অসুবিধা হবে। কেননা তোমরা যদি পড়া শুরু করে দাও তাহলে কিছুটা তাও এগোনো যেতে পারে। এবং এটা মানে সব টিচারের পক্ষেই অসুবিধা হবে সেটা তুমি যদি তার কাছে 2 মাস আগে যাও পড়তে বা 1.5 মাস আগে যাও, সেটা কিন্তু সম্ভব না। কারণ সেমেস্টারের পড়ানো কিন্তু খুবই ডিফিকাল্ট, সেমেস্টারের সিলেবাসের লোডটা অনেক বেশি থাকে এবং এই পুরো সিলেবাস পড়েই তোমাকে পরীক্ষা দিতে হবে। এবং এখন আমাদের দেখো সিলেবাসের প্যাটার্নটাও নতুন, কোয়েশ্চেন প্যাটার্নটাও নতুন। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়ছো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন কোয়েশ্চেনের প্যাটার্নটাও একটু নতুন হয়ে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে কোনো মানে সাজেশান কিন্তু মিলবে না। অনেকেই বলে সাজেশানের কথা, সাজেশান কিন্তু প্রকৃতপক্ষে এখন মেলে না। এখন আমরা যেটা করি, আমরা কিন্তু পুরো চ্যাপ্টার ওয়াইজ পড়াই, ওভারঅল আমরা পুরো সিলেবাসটাই কভার আপ করার চেষ্টা করি। যদি তোমরা দেরি করে আসো তাহলে সেটা কিন্তু খুব মানে ডিফিকাল্ট হয়ে যাবে। আর এই আগে থেকে পড়া শুরু করার কথাটা আমরা অনেক দিন আগে থেকেই বলেছি। তাহলে এই যে সিলেবাসটা কিন্তু এর যে প্রবলেমগুলো আছে, যে অঙ্কগুলো আছে, যে সামসগুলো আছে, তার কিন্তু অনেক ভেরিয়েশান আছে। তো সেগুলো কিন্তু করাতেও সময় লাগে। আর আমরা এখানে পুরো ধরে পড়াই এবং আমাদের এখানে অনলাইন যে ক্লাসটা হয় এটা একদম ছোট ছোট ব্যাচে হয়, তাই এটাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং আমরা এখানে মান্থলি ফিস সিস্টেমের বেসিসেই পড়াই। তোমাদের যদি সেমেস্টারের এই পড়া বুঝতে অসুবিধা হয়, আমি বলবো কোনো না কোনো টিচারের গাইডেন্স নাও, কেননা এই কম সময়ের মধ্যে কিন্তু একা একা পড়ে বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং অনলাইন টিউটোরিয়াল ভিডিও, কিছু র্যান্ডম প্লে লিস্ট বা এআই দেখে পড়ে কিছুটা হয়তো মেকআপ হবে, কিন্তু সেখানে খুব লিমিটেড রিসোর্স থাকে। তো একজন এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টির কাছে পড়লে তিনি তোমাকে কিন্তু জিনিসগুলো ধরিয়ে দিতে পারবে, তোমার যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তিনি আরও বেটার সেগুলোকে তোমায় গাইড করতে পারবে। যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরাও পড়া শুরু করে দিচ্ছি। কেননা বেশি লেট করা যাবে না, কেননা আমাদের অড সেমেস্টার যদি ডিসেম্বরে হয় তাহলে হাতে খুব একটা বেশি সময় নেই। সেই জন্যই আমি তোমাদের বলছি। আর অনেকে দেখো তোমাদের মধ্যে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসো, অনেকে কমার্স, অনেকে সায়েন্স। এই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসলে কী হবে, কারোর হয়তো ধরো অঙ্কটা অত ভালোভাবে করা নেই, স্ট্যাটিস্টিক্সটা তার কাছে যারা আর্টস নিয়ে পড়েছো, স্ট্যাটিস্টিক্সটা তোমাদের কাছে একটু নতুন লাগবে। স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্সের মধ্যে আবার ক্যালকুলাসের একটু নলেজ লাগে, সেগুলোও কিন্তু তোমাদের কাছে একটু নতুন লাগবে। সেই জন্য আগে থেকে পড়লে কী হয়, এই অজানা জিনিসগুলো কিন্তু আমরা তাদেরকে ধরিয়ে দিই, সেগুলো তাদেরকে তৈরি করে নিই, তারপরে আমরা সাবজেক্টগুলো পড়াই। তো যাই হোক, এখন যেটুকু সময় আছে সময়টা সত্যিই খুব কমে গেছে। তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।